আসসালামু আলাইকুম। আজকে আবার নতুন একটা ব্লগ এবং নতুন একটা রেসিপি নিয়ে আপনাদের মাঝে চলে আসছি। আজকে আপনাদেরকে দেখাবো কচু পাতা দিয়ে চ্যাপার পুলি। তো কচু পাতা দিয়ে চ্যাপার পুলি তৈরি করতে আমাদের প্রথমে হচ্ছে কচুর যে ভালো ভালো পাতাগুলো আছে সেগুলো নিতে হবে। আপনারা চাইলে এটা অন্য পাতা দিয়েও করতে পারেন। যদি কচু পাতা দেখা যায় অনেকের কি মানে চুলকায়, সেক্ষেত্রে অন্য পাতা দিয়েও করা যাবে। মিষ্টি কুমড়ার কচি পাতা, লাউয়ের কচি পাতা দিয়েও করা যাবে। তো কচু পাতাগুলো আমাদের ক্ষেতের, এটা চুলকাবে না, এই জন্যই নিয়ে নিয়েছি। ভালো করে ধুয়ে তারপরে হচ্ছে পেঁয়াজ, রসুন, মরিচ ভালো করে ধুয়ে এগুলো আমরা পাটায় বেটে নিব। সাথে চাপা শুটকিও নিব। যত চাপা শুটকি দিবেন তত স্মেলটা আসবে, সেক্ষেত্রে চাপা শুটকিটা একটু বেশি করে নেবেন। তারপরে একসাথে সবগুলা বাটাবাটি করার পর একটা বাটিতে উঠিয়ে এটার মধ্যে হলুদ, গুঁড়ো মরিচ, গুঁড়ো হলুদ এবং লবণ দিয়ে একটা পেস্ট তৈরি করে রাখবো। দেন হচ্ছে চাপাটাকে বাগার যেটাকে বলে, মানে হচ্ছে চাপাটাকে ভেজে নিব। তো কড়াই বসিয়ে তেল দিয়ে ওই মিশ্রণটা ছেড়ে দিয়ে দেন হচ্ছে এটা তেলের মধ্যে দিয়ে একটু ভাজা ভাজা করে নিব। তো একদম যখন পানি শুকিয়ে যাবে, একদম ভাজা ভাজা হয়ে যাবে, তখন হচ্ছে এটাকে নামিয়ে নিব। দেন হচ্ছে কচু পাতাগুলো যে ফ্রেশ করে রেখেছিলাম সেই পাতাগুলা বিছিয়ে সুন্দর করে ওই চাপার যে বাগার, চাপার যে ভাজাটা সেটা ঠান্ডা করে দেন কচু পাতার মধ্যে একটা একটা করে কচু পাতা বিছিয়ে ওটার মধ্যে দিয়ে দেন এটাকে ফোল্ড করে চারকোনা করে নিব। তারপরে পুনরায় আবার কড়াই দিব চুলাতে। দেন হচ্ছে একটু তেল দিব। আপনারা এটা চাইলেই ডুবো তেলে ভাজতে পারবেন না, হালকা তেল দিয়ে দেন হচ্ছে পাতাটা হচ্ছে তেলের মধ্যে দিয়ে দিব। যেহেতু পাতা, এই জন্য একটু ঢাকা দিয়ে দিব যাতে একটু নরম হয়ে যায় এবং কড়া কড়া ভাজা হয়। এই তো আপনারা দেখছেন। এরপর একটু উল্টে পাল্টে নিব। তো হয়ে গেল আমাদের ফাইনালি চ্যাপার পুলি, যেটা চাপা শুটকি দিয়ে করা হয়। তো ধন্যবাদ। এখন আমরা এটা পরিবেশন করব। তো এরকম চাপার পুলি, এরকম আরও ভালো ভালো রেসিপি দেখতে হলে আমার সাথেই থাকতে হবে। ধন্যবাদ সবাইকে। এখন গরম ভাত দিয়ে চাপার পুলিটা আমরা খাবো। তো ভালো থাকবেন সবাই, বাসায়ও এটা বানানোর ট্রাই করবেন আর আমার সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।